27 জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর ঘিরে সাজো সাজো রব বোলপুর জুড়ে। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতির তৎপরতা শুরু হয়ে গিয়েছে প্রশাসনের তরফে। বিশেষ করে বোলপুর শহরের গুরুত্বপূর্ণ রুট লজমোড় থেকে চৌরাস্তা এবং চৌরাস্তা থেকে জামবনি পর্যন্ত রাস্তা জুড়ে চলছে জোর কদমে কাজ। এদিন সেই প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে রাস্তায় নামেন বোলপুরের প্রশাসনিক আধিকারিকেরা। উপস্থিত ছিলেন বোলপুরের এসডিপিও, বোলপুর থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন এই প্রস্তুতিতে। পুরো বোলপুর শহরকে সাজিয়ে তোলার কাজ চলছে পুরো দমে। শহরের প্রতিটি মোড়ে মোড়ে তৃণমূল কংগ্রেসের বড় বড় দলীয় পতাকা লাগানো হয়েছে। রাস্তার ধারে টাঙানো হচ্ছে দলীয় ব্যানার ও ফ্লেক্স। গোটা শহরে যেন উৎসবের আবহ। আর এই সফরকে ঘিরে তৈরি হচ্ছে ব্যাপক চাঞ্চল্য। তৃণমূল নেতাকর্মীদের দাবি, মুখ্যমন্ত্রীর সফর সফল করতে কোনো খামতি রাখবে না তারা। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূমে সফরে আসছেন, কী বলতে চাইছেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং আমাদের বোলপুর প্রাণ শহরে, যেখানে গুরুদেব রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, বিবেকানন্দের মাটি, সেই বোলপুর শহর বাংলা শহর উনি আসছেন। আমরা বোলপুরের শহর হিসাবে গর্বিত। মানে দিদি বোলপুরটাকে অন্য মাত্রায় ভালোবাসেন। আর সর্বোপরি বোলপুরের 1,40,000 মানুষ দিদির অপেক্ষায় রইলেন। তার আবেগ আমরা হয়তো বোলপুরে বুঝতে পারছেন। বোলপুর শহর জুড়ে ওরা বোলপুর রবর একটা যে দিদি আসছে, এই যে দিদি আসার যে চিন্তাভাবনা বোলপুরের মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেটা আমরা হয়তো বোলপুরে দেখলেই আপনারা বুঝতে পারছেন যে দিদির আবেগটা কতটা আবেগ। হ্যাঁ, হয়তো আমি বললে হয়তো ভুল হবে। আপনারা হয়তো আপনাদের মিডিয়া সেল আছে, আপনারা আছেন, আমরা গোটা বোলপুর শহর গেলেই বুঝতে পারবেন যে অনুব্রত মণ্ডল এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহার শহর। সেই শহর দিদির দিদির ডান হাত বাঁ হাত, সে অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা। বোলপুর যে আবেগে স্থান দিতে চলেছে, আবেগে যে ভাষা প্রয়োগ হতে চলেছে, আপনি আগামী সোমবারই বুঝতে পারবেন দিদির জন্য বোলপুর মানুষ কত ধাবিয়েছে।